কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো অ্যাজাইল এসডিএলসি নিয়ে। এর মূল মন্ত্রটা হচ্ছে যে বিল্ড ফাস্ট, অ্যাডাপ্ট ফাস্টার। এর মূল বিষয় সেটা হচ্ছে কাজ হবে রকেটের গতিতে, আর ফিডব্যাক অনুযায়ী চেঞ্জ হবে তা চেয়েও দ্রুত গতিতে। চলুন আমরা তাহলে অ্যাজাইল নিয়ে আমরা জানাশোনা শুরু করি। সো প্রথমে যদি আমরা এখানে দেখি যে আমি এখানে একটা পার্থক্য আনছি, যে আমাদের যে ওয়াটারফল মডেল একটা আছে যে গতানুগতিক, সেটার সাথে আমরা যেটা পড়েছিলাম আগের লেকচারগুলোতে অ্যাজাইলের মধ্যে কি পার্থক্য। সো এখানে আমি আপনাদেরকে উদাহরণের জন্য হচ্ছে এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা একটা হেভি পাথর বলতে পারেন, আর এখানে হচ্ছে আমরা যে স্প্রিং বা গিয়ার বলতে পারি, ছোট ছোট গিয়ার দিয়ে যেরকম মোটরের পাওয়ার অনেক বেশি বৃদ্ধি করা হয়, সো সেই রকম। সো এখানে আমরা যদি দুটোটার মধ্যে একটু তুলনা করি, সো ওয়াটারফল মেথড হলো একটি বড় পাথরের মতো ভারী আর নড়ানো অনেক কঠিন। এতে ডেলিভারি আসতে কয়েক মাস লেগে যেতে পারে, কিন্তু যদি ভুল হয় কখনো, সো সেই ভুলটা আমরা শেষে গিয়ে ধরতে পারি। তাহলে কি এই ভুলটাকে শুধরানো কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যায়। কিন্তু আমরা যদি অ্যাজাইলের ক্ষেত্রে আসি, এটা হলো ছোট ছোট গিয়ারের মতো। প্রতি 2 সপ্তাহে আপনার সফটওয়্যারের একটা ডেমো তৈরি হয়ে যাবে, যাতে করে যেটা আমরা ইউজারদেরকে দিয়ে দিতে পারি ইউজ করার জন্য। এতে ইউজারের ফিডব্যাক অনুযায়ী আমরা সাথে সাথে সেটাকে অ্যাডাপ্ট করতে পারি বা সেটাকে আপডেট করতে পারি। এর ফলে কি হয় এর ফলে আমাদের সফটওয়্যারে যদি কোনো ভুল থাকে বা কোনো রিস্ক থাকে, সেটা অনেক কমে যায় এবং কম খরচে আমরা সেটাকে ম্যানেজ করে ফেলতে পারি। তো আশা করতেছি আপনারা অ্যাজাইলের এই মেসেজটা বুঝতে পারছেন। আর ওয়াটারফলের তো আমরা জানি আগে থেকে, সো এখানে মূল পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন। সো এখন আমরা যদি এখানে আসি, সো দ্য অ্যাজাইল সাইকেল। সো এখানে আমরা যদি লক্ষ্য করি যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাজাইলের কিন্তু কয়েকটা মেথড আছে। ওকে, সো প্রতি 2 সপ্তাহের উপর ভিত্তি করে কিন্তু আমরা ধরেন একটা স্প্রিন্ট বা একটা ধাপ শেষ করি। এখানে 6টা ধাপ আছে বা একটা সফটওয়্যার আমরা রিলিজ করে দিই। সো প্রথম যে ধাপ সেখানে হচ্ছে আমরা প্ল্যানিং করি, সো কি বানাবো সেটা আমরা ঠিক করি। দেন হচ্ছে ডিজাইন করি, বা হচ্ছে ডিজাইনের মধ্যে কি আমাদের আর্কিটেকচার ডিজাইন করা, ডাটাবেস, ইউআই ইউএক্স এগুলো আমরা রেডি করে ফেলি। দেন হচ্ছে তৃতীয় স্টেপে গিয়ে আমরা ডেভেলপমেন্ট শুরু করি। দেন হচ্ছে আমরা টেস্টিং করি যে আমরা যেই পোর্শনটা নিয়ে কাজ করতেছি সেটার মধ্যে কি কোনো বাগ বা ফিক্স করার কোনো কিছু আসে কি না। দেন হচ্ছে আমরা কি করি, সেটাকে হচ্ছে ডিপ্লয়মেন্ট করে ফেলি। ডিপ্লয়মেন্ট মানে হচ্ছে ক্লাউডে তুলে দিই, প্রোডাকশন থেকে আমরা এটাকে রিলিজ করে দিই। দেন হচ্ছে আমরা রিভিউ সেকশানে চলে আসি। সো রিভিউ সেকশানে আমরা হচ্ছে ইউজার থেকে ফিডব্যাক নিই। সো ইউজার থেকে যে ফিডব্যাক নিই, যে প্রতিটা স্প্রিন্টগুলো যে ভাগ শেষে হচ্ছে আমাদের হাতে কি একটা ওয়ার্কিং সফটওয়্যার থাকে। সো সেটা একটা লগ ইন ফিচার হতে পারে, মানে প্রত্যেকটা ফিচারের পরপর কিন্তু আমাদের সফটওয়্যারটা আস্তে আস্তে বড় হইতেছে এবং আমাদের ফিচার বা একটা সফটওয়্যার আমাদের কিন্তু হাতে আছে। সো এর ফলে কি আমাদের মানে ওয়েটিং টাইম থাকে না, যে ওয়েট করাইতেছি আমরা কাস্টমারকে একটা ফাংশনালিটি দিয়ে তাকে টেস্ট করার জন্য দিয়ে দিই, তার ফিডব্যাকের জন্য। সো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। দেন হচ্ছে আমরা যদি এখানে আমাদের যে বিষয়টা ছিল যে মেসেজটা ওয়াটারফল এবং হচ্ছে অ্যাজাইলের মধ্যে, এখানে আমরা একটা উদাহরণ দিয়ে যদি বুঝি, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কেকের উদাহরণ দিচ্ছি, দ্য কেক অ্যানালজি। ওকে, তো আমি চেষ্টা করতেছি বিভিন্ন গ্রাফিক্স দিয়ে বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝাতে, যাতে করে সহজে বোঝানো সম্ভব হয় আপনাদের। সো এখানে আমরা যদি ওয়াটারফলের দিকে তাকাই, সো ওয়াটারফলে কি করতেছি আমরা, ধরেন আপনি 6 মাস ধরে সব ধরনের যে উপকরণগুলো আছে আমাদের কেক তৈরি করার জন্য, একটা বড় কেক তৈরি করার জন্য সব উপকরণ আপনি জোগাড় করলেন, কিন্তু আপনি জোগাড় করে আপনি হচ্ছে কেকটা তৈরিও করে ফেলছেন। ডেলিভারি যখন দিচ্ছেন তখন ইউজার যদি বলে
যে আমার হচ্ছে চকলেট পছন্দ না, আমার হচ্ছে ভ্যানিলা পছন্দ, তাহলে কি আপনার পুরা কেকটাই লস হয়ে গেল না? সো এখানে শুধুমাত্র একটা কথা ছিল যে সে ভ্যানিলা পছন্দ করে, কিন্তু আপনি বানাই ফেলছেন চকলেট, ঠিক আছে? তাহলে পুরা কেকটাই লস। কারণ কেকের মধ্যে তো মূল বিষয়টাই থাকে ফ্লেভারটা কোনটা হবে, কিন্তু অন্য বিষয়গুলো কিন্তু সব সিমিলারই আপনার প্রয়োজন হচ্ছে। সো তখন কিন্তু কেকটা আবার পুনরায় বিল্ড করতে হবে একদম প্রথম থেকে। কিন্তু আমরা যদি অ্যাজাইলের ক্ষেত্রে আসি, সো অ্যাজাইলের মধ্যে আমরা কি করি, প্রথমে একটা ছোট কাপ কেক বানাই, ঠিক আছে? সো একটা ছোট কাপ কেক বানাইলাম, কাপ কেকটা বানিয়ে হচ্ছে ইউজারকে দিলাম খাওয়ার জন্য, সে হচ্ছে একটা ফিডব্যাক দিল। তারপরে আরেকটা ছোট লেয়ারের কেক বানাই, সো একটা ছোট লেয়ারের কেক বানাচ্ছি, সেটাও ইউজারকে দিলাম। সে যদি ইউজার পছন্দ করে তাহলে হচ্ছে আমরা বড় যে আমাদের অর্ডারটা ছিল সেই বড় কেকটা আমরা তৈরি করি। সো এতে কি হচ্ছে, আমাদের এখানে লস হচ্ছে না, সময়ও বাঁচছে এবং কোনো সমস্যাও রিস্কও নেই। এতে আমাদের কি ভ্যালুটা এবং ডেলিভারিটা আমরা ঠিকভাবে দিতে পারছি, আমাদের একটা ভ্যালু ক্রিয়েট হচ্ছে। ওকে, অ্যান্ড হচ্ছে আমরা যদি পরের স্লাইডে আসি, সো এখানে আমরা হচ্ছে আমাদের যে জেন একাডেমি আমরা প্লেলিস্টের মধ্যে দিয়ে আসতেছি বিষয়গুলো নিয়ে যদি আমরা দেখি। সো এখানে আমরা হচ্ছে আমাদের অ্যাজাইল মেথডে যদি আমরা আমাদের ওই সফটওয়্যারটা বা জেন একাডেমির যেই প্ল্যাটফর্মটা সেটা বানাতে চাই, সো এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা 3টা ফিচার নিয়ে কাজ করছি এবং ফিচারগুলোকে আমরা 3টা ভাগে ভাগ করতেছি। সো আমাদের প্রথম এবং 2 যেই সেশনটা থাকবে ক্লায়েন্টের সাথে, সেখানে আমরা শুধুমাত্র লগ ইন ফিচারটা নিয়ে কাজ করব। ওকে, সো লগ ইন ফিচারটা যখন কাজ হয়ে গেছে তখন হচ্ছে আমরা ভার্সন 1টা রিলিজ করে দিয়েছি সফটওয়্যারের, সেটা হচ্ছে আমরা ক্লায়েন্টকে দিয়ে দিলাম। ক্লায়েন্ট দেখে হচ্ছে ফিডগুলো যদি চেঞ্জ তাহলে নাই, দেন পরের যে সো ভিডিও মধ্যে গেলাম এবং ওইটাও আমরা ধরেন থেকে 4 সপ্তাহ করে। সো এখন কি ভার্সন 1 এর সাথে ভার্সন 2, সো এটা তো একসাথে আছে, ঠিক আছে না? সো 2 এর মধ্যে কিন্তু লগ ইন সিস্টেমও আছে, দেন হচ্ছে ওইটা দিলাম। সো এটা যখন এই সফটওয়্যারটা দিলাম তখন হচ্ছে ইউজার দেখে আমাদেরকে ফিডব্যাক দিল, কোনো চেঞ্জ থাকলে করলাম, নাহলে করলাম না। দেন হচ্ছে আমরা পরের স্টেপে চলে যাই। পরের স্টেপে ধরেন আপনার 5 থেকে 6 সপ্তাহ লাগলো, যেখানে হচ্ছে আমরা পেমেন্ট যে গেটওয়েটা আছে সেটা অ্যাড করলাম। সো প্রতিটি ফিচারের পর ইউজার কি আমাদেরকে ফিডব্যাক দিচ্ছে। সো এতে কি হচ্ছে, আমাদের প্রোডাক্টটা আরও বেটার হচ্ছে এবং ইউজারের অনুযায়ী কিন্তু কাজ করতেছে। সো আমরা যদি চিন্তা করি যে ইউজাররা থাকবে তারা কিছু জানে না, টেকনোলজি জানে না, কিন্তু তারাই আপনার সফটওয়্যারটা ইউজ করবে। সো আমি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে যাই বা হচ্ছে আমি অনেক বড় ডেভেলপার হয়ে যাই, কোনো লাভ নেই যদি কেউ এই প্রোডাক্টটা ইউজ না করে। সো তাহলে আমাদের মেন কাস্টমার যারা থাকবে তাদের ফিডব্যাক নেওয়াটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে আমরা যদি এখানে পরের স্লাইডে এসে দেখি যে অ্যাজাইলের যে মেন বিষয়গুলো আমাদেরকে নজর রাখতে হবে সেগুলো কি কি। সো প্রথমে হচ্ছে আমাদের প্রসেস বা টুলের চেয়ে প্রসেস কীভাবে হবে, টুলস কী হবে, কি টেকনোলজি আমরা ইউজ করব, সেটার চেয়ে আমাদের দেখা জরুরি হচ্ছে মানুষ তাদের কমিউনিকেশান, মানুষের সাথে কমিউনিকেশান করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে মানুষের ফিডব্যাকটা নেওয়া, তাদের সাথে কথা বলা। দেখছে দেওয়া। সো 20 পাতা বা 40 পাতা বা 200-300 পাতার যদি আমরা ডকুমেন্টেশন দিই, ওইটা ডকুমেন্টেশন পড়ার চেয়ে কিন্তু আমরা যদি একটা ওয়ার্কিং সফটওয়্যার দিই আমাদের যারা কাস্টমার আছে তাদেরকে, তাহলে হচ্ছে এটা, কারণ আমরা জানি যে এখন হচ্ছে এমন এক জমানা চলে আসছে যে আমরা বড় ভিডিও দেখি না, আমরা শুধু রিল দেখি। সো আমি যে ভিডিওগুলো বানাইতেছি এগুলো অনেক বড় হচ্ছে, আমি জানি যে আপনারা অনেকে দেখবেনও না অনেক সময় নিয়ে। সো এটা কেন, আমাদের হচ্ছে মাইন্ডসেটটা ওরকম হয়ে গেছে। সো এখন আমি যদি অনেকগুলা আপনাকে ডকুমেন্টেশন দিই, সেটা পরে আপনি সফটওয়্যারটা বোঝা থেকেও আপনি একটা ইউজ করে দেখলে তাহলে আপনি ফিডব্যাক দিতে সুবিধা হবে যারা ইউজাররা আছে। দেন হচ্ছে আমাদের আরেকটা বিষয় নিয়ে কাজ করা প্রয়োজন, যে আমরা অনেক সময় চিন্তা করি, আমি সেটা একটু আগে বলছি যে ক্লায়েন্টরা আমাদের হচ্ছে শত্রু বা কিছু না, তারা হচ্ছে আমাদের একজন পার্টনার, তারা স্টেক হোল্ডার, তারা আমাদের কাজের একটা অংশ। ওকে, এবং হচ্ছে আমরা যদি যে আগের প্ল্যান অন্ধভাবে বা আগে যে আমরা প্ল্যানটা করছি সে প্ল্যানটাকে অন্ধভাবে যদি ফলো না করে
যে চেঞ্জেসগুলো আছে সেগুলোকে যদি অ্যাডাপ্ট করে নিই তাহলেই কিন্তু আমাদের সফটওয়্যারটা অনেক বেশি ভালো হবে। ওকে, দেন এখানে যদি আমরা দেখি যে টাইম ভার্সেস রিস্ক ভার্সেস, সো এই গ্রাফসটা দেখতে পাচ্ছেন হচ্ছে যে মডেল একদম শেষে গিয়ে আমরা হচ্ছে বুঝতে পারি যে ট্রেডিশনাল যে মডেলগুলো আছে ওয়াটারফল, সো ওইখানে হচ্ছে আমরা একদম শেষে কাজ করার শেষে গিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের কোন জায়গায় ভুল হয়েছে কিনা। সো ওইটা ভুল হলে কিন্তু সব শেষ। কিন্তু আমরা যখন অ্যাজাইলের মধ্যে কাজ করি তাহলে হচ্ছে আমাদের প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তরই কিন্তু আমাদের সফটওয়্যারটা রিলিজ করতেছি, সেখানেই কিন্তু আমাদের যে ভুলগুলো আছে সেগুলো চেক হয়ে যাচ্ছে। সো সেগুলা চেক করে আমরা আমাদের যে ভুলগুলো আছে ভুলের পরিসরগুলো কিন্তু আমরা কমাইতেছি। এতে কি হচ্ছে, আমাদের আগে ভুল ধরা পড়ে যায় এবং খরচ কমে যায়, সময়ও বেঁচে যায়। তো আশা করতেছি এই স্লাইডের যে আপনি বিষয়টা সেটাও বুঝতে পারছেন যে রিস্ক এবং টাইমের যে বিষয়টা বললাম। এখানে আমরা ওয়াই কেন ব্যবহার করব, মানে কেন ব্যবহার করব, সো অ্যাজাইল কেন ব্যবহার করব এখন যদি দেখেন তাহলে আপনি বুঝে যাবেন। এতে তোমার হ্যাপিনেস মনে রাখতে হবে যে অ্যাজাইল শুধু একটা প্রসেস না, এটা একটা মাইন্ডসেট। এখানে মানুষ আর ভ্যালু সবার উপরে, যে মানুষের যে ভ্যালু সেটা সবার উপরে। সো আমি আগে বলছিলাম যে কাস্টমারের ভ্যালুটা হচ্ছে সবচেয়ে বেশি, তারাই এটা ইউজ করবে এবং তাদের ফিডব্যাকটা আমাদের সবচেয়ে বেশি জরুরি। সো আশা করতেছি আপনারা যে অ্যাজাইলের ওভারঅল বিষয়টা সেটা আপনারা বুঝতে পারছেন। সো যদি বুঝতে পারেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। যদি না বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেন, তাহলে হচ্ছে আমাদের ভিডিওটা আরও অনেকে দেখতে পাবে। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য।